হ্যালো বন্ধুরা, ট্যারোট ইনফিনিটি চ্যানেলে আমি সাগরিকা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো ঈশ্বর বড়মাকে স্মরণ করে এবং ঈশ্বর ইউনিভার্স অ্যাঞ্জেলদেরকেও প্রণাম জানিয়ে, আমার মাই আমার ইউনিভার্স, তবুও প্রণাম জানিয়ে এবং তাকে স্মরণ করে অ্যাঞ্জেলকে ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে রিডিং শুরু করছি। তো যারা যারা এখন চ্যানেলে রিডিং দেখছো তাদেরকে বলবো যে গ্র্যাটিটিউড পে করবে, মানে ধন্যবাদ জ্ঞাপন করবে, মানে রিডিংয়ের তলায় থ্যাংক ইউ ইউনিভার্স বা তুমি যাকেই মানো না কেন তার নামটি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবে। তাই কি হয়, ঈশ্বরের প্রতি তোমার অগাধ একটা ধন্যবাদ জ্ঞাপন হলো, তোমার এনার্জি কানেক্ট হয় এবং তুমি কোথাও গিয়ে এই এনার্জির সাথে কানেক্ট হয়ে যাও। মানে আমি যে কার্ডটি নিচ্ছি এবং আমি যে রিডিংটি করছি তার সাথেও তুমি কানেক্ট হয়ে যাও। তো এই কারণেই বলা, এখানে আর কিছু না। আর অবশ্যই তোমাদের কমেন্টস আসলে আমার তো দেখতে ভালো লাগবেই, সুন্দর সুন্দর কমেন্টস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। টেম্পারেন্সের কার্ডটা বারবার আসছে, অ্যাঞ্জেল গাইডেন্স তো একটা আছেই, থ্যাংক ইউ। আজকে দেখবো মা কি বলতে চাইছেন, বড় মা বা মা তারা, মা কালী, যারাই মানো, অনেকেই মানো আবার অনেকে অন্য কিছু মানতে পারো, কোনো অসুবিধা নেই, সবই এক আমি মনে করি। থ্যাংক ইউ মা। আজকে মায়ের ব্লেসিংস নেব। মা তোমাদেরকে কি জানাতে চাইছে তোমাদের এই জীবন সম্পর্কে বা মানে এই বর্তমান অবস্থান সম্পর্কে মা কি জানাতে চাইছেন তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টির আগে। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ মা বলো তুমি কি জানাতে চাইছো, তুমি কি জানাতে চাইছো মা আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ সো মাচ মা। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আমার তাহারি ভিতরে। আমার জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে সৃষ্টির আদিতে তোমার ডাকতো কি নাম ধরে মাগো, ডাকতো কি নাম ধরে। বটমে টাওয়ার, তার নিচে চ্যারিয়েট। কিছু তো ঈশ্বরের কাছে প্রার্থনা করছো তোমরাও। হয়তো মাকে বলছো যে মা এই যে জীবন তুমি আমায় দিয়েছো, দয়া করে দিয়েছো, তাতে কি শুধুই কষ্ট দিয়েছো? ভালো থাকা বা সুখে থাকা কি লিখতে ভুলে গেলে? শুধু কি যন্ত্রণা দিলে? হ্যাঁ, আমরা জানি যন্ত্রণার মাধ্যমেই আমাদের চেতনা আস্তে আস্তে সেই পর্যায়ে পৌঁছায় যেখানে আমরা মুক্তির সন্ধান পাই। কিন্তু এই মানুষের জীবনে তুমি হয়তো মাকে বলছো যে, বা ঈশ্বর যাকেই মানো না কেন তাকে হয়তো বলছো যে মা শুধু কি কষ্টই লিখলে, দুঃখই লিখলে, ভালো থাকা, ভালোভাবে বাঁচা কি দিতে ভুলে গেলে? তো গভীর গভীর একটা চিন্তা, গভীর একটা প্রার্থনাও কোথাও কোথাও এখানে উঠে আসছে আজকের দিনে দাঁড়িয়ে। এবং যেহেতু আমি ভালোবাসার রিডিং করি, সম্পর্কে রিডিং করি, তো ভালোবাসার কথা তো আসেই।
এই টাওয়ারের কার্ডটা দেখে না আমি শাফেলটা থামিয়ে দিলাম, কারণ এটা আমার মনে কদিন ধরেই চলছে এবং প্রায়ই আসছে যে একটা টাওয়ার মোমেন্ট, এটা নিয়ে আমি পরে একটু তোমাদেরকে ব্যাখ্যা করছি। তো মায়ের ব্লেসিংস তো আসছেই, এবং সেটা তোমার যে প্রার্থনা সেটাও কোথাও গিয়ে গৃহীত হচ্ছে মায়ের কাছে, ঈশ্বরের কাছে। সেই ব্লেসিংস গৃহীত হচ্ছে এবং ব্লেসিংস পাঠাবেন মা, এবং সেটা হঠাৎ পাঠাবেন। কারোর মধ্যে দীর্ঘ 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 কষ্টের পর, দীর্ঘ একটা সময়ের পর, দীর্ঘ জীবন মানে একটা বড় সময় যাপনের পর কারোর মধ্যে খুব একটা গভীর চিন্তা, চেতনা, রিয়েলাইজেশন হয়েছে এবং অ্যাওয়েকেনিং তো চলছে। হতে পারে এটা তোমার মানুষটি, অর্থাৎ যার কথা এই মুহূর্তে তুমি ভাবছো এই রিডিংটা দেখার সময়, তার এনার্জি উঠে এসেছে হয়তো। তার কিন্তু এই এই জীবন সম্পর্কে, এই জগৎ সম্পর্কে, এই জাগতিক মায়া সম্পর্কে অদ্ভুত অদ্ভুত রিয়েলাইজেশন তার মধ্যে চলছে। আর শুধু ভালোবাসা, তোমাকে ভালোবাসা বা তুমি তাকে ভালোবাসো এই রিয়েলাইজেশন নয়, আরো আরো এই কথাটা খুব বলতে ইচ্ছা করছে যে আমরা খালি চোখে যেটা দেখতে পাচ্ছি তার বাইরেও অনেক কিছু এই পৃথিবীতে কিন্তু আছে, এবং যার ব্যাখ্যা হয় না, যেটাকে বলা হয় অতি প্রাকৃত। তো জীবনের কিছু আরো অনেক দর্শন, আরো কিছু পাতা উল্টাচ্ছে। যদি আমি ঈশ্বরকে ধরে এটাই বলি যে আমাদের জীবনটা একটা বইয়ের মতো, আর বইয়ের প্রতি পাতা উল্টাই আমরা একটার পর একটা পাতা বইয়ের উল্টাচ্ছি আর নতুন নতুন অভিজ্ঞতা পাচ্ছি। তো সেই মানুষটির ক্ষেত্রেও কোথায় নতুন অভিজ্ঞতা, শুধু ভালোবাসায় নয়, তার জীবন বোধ, জীবনের ত্যাগ, শিক্ষা, ধর্ম এবং মুক্তি, এই সব কিছু নিয়ে তার মধ্যে একটা অদ্ভুত জাগরণ, নবজাগরণ একটা চলছে। এবং আলো আলো তাকে দেখানো হচ্ছে, সেই পথে এগিয়ে যেতে আলো তাকে দেখানো হচ্ছে। তার অ্যাওয়েকেনিং শুরু হয়েছে। তিনি চিন্তা করছেন এবং ইমোশনের সাথে কানেক্ট করছেন এবং মনে করছেন যে আমার এই যে জীবন, বর্তমানে আমার যে জীবন, তার যদি কোনো একটা উদ্দেশ্য থাকে সেটা কিন্তু তুমি। কারণ তোমাকে না দেখে আর তোমাকে অনেক দিন দূরত্বে থেকে আমি যেন ছটফট করছি, মানে জল ছাড়া একটি মাছ যেমন ছটফট করে, আমি যেন সেরকমই ছটফট করছি তোমাকে দীর্ঘদিন না দেখতে পেয়ে। 9 মাস 9 দিন 9 সপ্তাহ, 4 মাস 4 দিন 4 সপ্তাহ, 4 বছর, নানা স্টেজে মানুষ থাকে, তো কেউ খুব সব রকম এনার্জি আসে। কেউ হয়তো মানে মুক্তির পথে এগিয়ে চলেছো, অনেকটা এগিয়ে গেছো, কেউ, সবাইকেই ওই পথেই আস্তে আস্তে যেতে হবে কিন্তু ধীরে ধীরে। তো কেউ নতুন প্রেমে পড়েছো, কেউ দীর্ঘদিন প্রেমে আছো, কেউ বা সেটা থেকে বেরিয়ে নিজের কাজে ফোকাসড, আর কেউ আছো স্পিরিচুয়াল জার্নিতে। অর্থাৎ আধ্যাত্মিক জার্নি বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে দুটো মানুষের মধ্যেও হয়, একে অপরকে এমনভাবে ট্রিগার করে যে তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনা চৈতন্যের বিকাশ হয় এবং তারা একটা আধ্যাত্মিক জার্নিতে, স্পিরিচুয়াল জার্নিতে পথ চলা শুরু করে। তো এরকমও কেউ কেউ এখানে আছো। তো এটাই বলবো যে তার অ্যাওয়েকেনিং চলছে এবং তিনি কোথাও বলতে চাইছেন যে দেখো, এই যে দূরত্ব এবং এই যে একাকিত্ব আমাকে অনেক কিছুই শেখালো। কি শেখালো সেটা বলতে গেলে রাত কেটে যাবে। 1 থেকে 100 কত কিছুই তো শিখলাম। আমি ছাত্র হিসেবে কেমন,
সেটা ইউনিভার্স বলতে পারবেন, মা বলতে পারবেন। তবে অনেক কিছু শিখলাম, এ জীবনে অনেক কিছুই শেখার বাকি ছিল। আমি ভাবতাম আমি স্বয়ং সম্পূর্ণ, আমি উদার, আমি মহান, আমি সঠিক পথেই চলছি, আমার যথেষ্ট জ্ঞান আছে, জ্ঞানের অভাব আমার নেই। কিন্তু এটা কি হলো? আমি একাকিত্বের মুখোমুখি দাঁড়িয়ে আজকে উপলব্ধি করছি যে আমার শেখার অনেক বাকি ছিল। সেই শেখাটাই তুমি দাঁড়িয়ে থেকে সামনে শেখালে। তুমি আমার সামনে যখনই এসে দাঁড়াও, তারপরেই আমার মধ্যে চিন্তা চেতনার এক বিরাট বিপ্লব ঘটে যায়। তুমি আমাকে অনেক ভালোবেসেছো। ভালোবাসা কত পবিত্র, কত সুন্দর, কত স্নিগ্ধ, কত চঞ্চল হতে পারে, তা আমি তোমাকে দেখেই জানতে পেরেছি। কষ্ট পেয়েছো, বাঁধন ছেঁড়া কষ্ট পেয়েছো, কাউকে বলতে পারোনি। হয়তো নদীর ধারে বসে একাকী সময় কাটিয়েছো, ছটফট করেছো, মায়ের কাছে ভিক্ষা চেয়েছো, মা আমার জ্বালা জুড়িয়ে দাও, আমার জ্বালা জুড়িয়ে দাও। মা শুনেছেন, মা শুনেছেন, মা শুনেছেন। তাই তাই তোমার সেই কষ্টটা আজ আজ আমি আমি অনুভব করছি, মনে প্রাণে অনুভব করছি। আমার 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 এত যন্ত্রণা হচ্ছে, আমি কোনো ভাষায় তোমাকে প্রকাশ করতে পারবো না। তুমি 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 এসে যদি আমার সামনে দাঁড়াতে, তুমি হয়তো দেখেই বুঝতে পারতে যে আমি কতটা ছটফট করছি। আমি কি পাপ করলাম? আমি কি তোমাকে কষ্ট দিয়ে পাপ করলাম? এত বড় পাপ করলাম আমি? নাহলে আমার মতো মানুষ, যে কিনা স্বতন্ত্র, যে কিনা অর্থশালী, বিত্তশালী, যার আর কিছু ভাবার নেই, তার সামনে শুধুই ছিল সাকসেস, ভবিষ্যৎ, নাম, প্রতিপত্তি, সে সে হঠাৎ এরকম স্তব্ধ হলো কেন? স্তব্ধ, স্তব্ধ হয়ে গেছি। কষ্টের ভারে ভেঙে পড়েছি, মৃত মানুষের ন্যায় চলাফেরা করছি যেন। আমার আমার দ্বিধা দ্বন্দ্ব, আমার আমার ভাবনা, আমার কষ্ট, আমার আমার সবকিছু কেমন গুলিয়ে উঠছে। আমার আমার শরীর অবসন্ন, আমার মন অবসন্ন, তুমি আমাকে বাঁচাও। আমি এত কষ্ট দিয়েছি তোমাকে? আমি রাতে ঘুমোতে পারি না, আমার মাথায় যন্ত্রণা করে, আমার কোমরে যন্ত্রণা করে, আমার আমার সারা শরীরে যন্ত্রণা করে। আর আমার ভেতর থেকে কেউ একটা বলে, দেখো তুমি ওই মানুষটিকে, তোমার ওই উল্টো দিকের ওই মানুষটিকে তুমি এই রকমই কষ্ট দিয়েছো, তাই আজ সেটাই ফেরত পাচ্ছ। জীবন যুদ্ধে আমি কি পরাজিত হয়ে গেলাম? আমি কি পরাজিত হয়ে গেলাম? না, আমি পরাজিত হতে চাই না। তুমি তুমি একটু বোঝো। আমি আমি খুব কষ্ট পাচ্ছি, আমার মধ্যে না কেমন একটা হচ্ছে। তুমি কি ফিল করতে পারো? তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো ফিল করতে পারছো আমার কিছু ভালো লাগে না, আমি বাঁচতে চাই। এই জীবনে কত কিছু করার ছিল, দেখার ছিল, আর এটা আমার সাথে কি হচ্ছে? আমি এরকমও হয়? আজও আমার মধ্যে অবিশ্বাস কাজ করে, কারণ তুমি জানো আমি কতটা অ্যারোগেন্ট।
তুমি আমাকে বলে গেলে, শেষ যেদিন আমার সামনে দাঁড়ালে আমাকে বলে গেলে তোমার এই ইগো তোমাকে শেষ করে দিল, শেষ করে দিল আমাদের দুজনের ভেতরের ঐশ্বরিক সম্পর্ক, যেটা দানা বাঁধতে পারত সেটাকে নষ্ট করে দিল। এখন আমি কি করব? আমার ভেতরে যে যন্ত্রণা হচ্ছে, যে কষ্ট হচ্ছে, সেটা নিয়ে আমি কোথায় যাব, কোথায় গিয়ে দাঁড়াবো? তুমি যদি একটু সাহায্য করতে তাহলে খুব ভালো হতো। আমি ভালো আছি এই প্রশ্নটা করে তুমি কি আমাকে কোথাও হাসির পাত্র করলে? কারণ একদিন আমি তোমাকে হাসির পাত্র করেছিলাম, তোমার সব কথাতেই আমি হাসতাম। আমি ভালো নেই, ভালো নেই না, আমি 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 কষ্টে জর্জরিত। আমার আমার আচমকা আচমকা ভয় হয় যে আমি এইভাবে চালাতে পারবো তো। হাজার একটা কাজের মধ্যে নিজেকে ছড়িয়ে রেখেও আমি বাঁচতে পারছি না, আর এই টান থেকে আমি বেরোতে পারছি না। কি অসম্ভব অসম্ভব টান তার, এই তার ছেড়ে না, এই তার যত দূরে যায় তত যেন কাছে নিয়ে আসে। পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। তোমার মানুষটি কোথাও গিয়ে ভীষণ বিচলিত, কারণ আমাকে বলতে বাধ্য করছেন মা যে এই ধরনের চ্যানেল মেসেজ। তোমাকে কিছু যদি সাইন সিনক্রোনিসিটি দেখানো হচ্ছে, কিছু যদি বোঝানো হচ্ছে, তাহলে সেটা ফলো করো বন্ধু। কারোর কারোর ক্ষেত্রে এখানে আচমকা দেখা হবে এবং এই সম্পর্কের সত্যতা প্রতিষ্ঠা হবে, যেটার প্রতিষ্ঠা হওয়া ভীষণ দরকার ছিল, এবং যেটা বিধাতার লেখা, যেটা ভাগ্যের লেখা, সেটা কখনো দূরীভূত করা যায় না। কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো স্পেল, কোনো নিজেকে রেজিস্ট করা, নিজেকে গুটিয়ে রাখা, হাজার একটা কাজের মধ্যে আটকে রাখা, এসব করেও কিছু হয় না। তোমাকে আলটিমেটলি সেই এনার্জির কাছে ফিরে আসতে হবে। এই এই পৃথিবীটা একটা এনার্জি ফিল্ড, এই মহাবিশ্ব একটা এনার্জি ফিল্ড। আমার খুব মানে হাঁপিয়ে গেছি আমি, ক্লান্ত লাগছে রিডিংটা করতে করতে। কারণ তোমার যে মানুষটির যে এনার্জি এলো, সেটা না খুব খুব হেভি, খুব ভারাক্রান্ত। আমার হাত পা যেন ছেড়ে যাচ্ছে, এরকম আমি ক্লান্ত বোধ করছি বন্ধু। তো মা এটাই জানাতে চাইছেন তোমাকে যে তোমার মানুষটি কোথাও গিয়ে তোমাকেই চাইছেন, এবং তিনি না কথাই বলতে পারছি না, এত আমার ঝিমঝিম করছে। তো তোমার দিকে এগিয়ে আসতে চাইছেন ভীষণভাবে, এবং সমাধান, এই সম্পর্কে সমাধান খুঁজছেন। কারণ তার মধ্যে থেকে যে ডুয়ালিটি ছিল সেটা চলে গেছে, সমাধান খুঁজছেন এবং ঈশ্বরের কাছে কোথাও প্রে করছেন যে এই সম্পর্কে সমাধান আসুক। তোমরাও প্রে করো যেন এই সম্পর্কে সমাধান হয়। সমাধানের কথাই চিন্তা করো, অন্য কিছু চিন্তা করো না, তাহলে সমাধান পেয়ে যাবে। যে সমাধানটা খুঁজছো, যে এই সম্পর্কে একটা সমাধান আসুক, সেই সমাধান নিশ্চয়ই পেয়ে যাবে। এবং আকস্মিক কিছু এখানে এমন ঘটবে, হঠাৎ করে সাডেনলি এমন কিছু ঘটবে যে যেটা ভাবার বাইরে, ভাবনার অতীত। তো বন্ধু, আমি আর কথা বলতে পারছি না, আমার খুব খুব ভারী লাগছে। তোমরা ভালো থাকো এবং দেখা হবে নেক্সট কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য জানাচ্ছি বাবাই এবং জয় বর্মা।